উত্তরবঙ্গ বঞ্চিত। পাহাড়ে বেড়াতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন ভাঙড়ের বিধায়ক তথা আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকী। দুদিনের পাহাড় সফরে এসে উত্তরবঙ্গ যে বহু ক্ষেত্রে বঞ্চিত সে কথাই উঠে এলো ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর গলায়। শহরের কোলাহল থেকে দূরে পাহাড়ে দুদিনের সফরে এসেছেন বিধায়ক নওশাদ। এদিন সকালে কাঞ্চনকন্যা এক্সপ্রেসে সকাল 10টা নাগাদ নিউমাল জংশনে নেমে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক জানান, স্টেশন থেকে বের হয়ে কথা বলবো, এখানে পরিবেশ খুবই ভালো, পাহাড়ে বেড়াতে এসেছি, আমরা রাজনীতির লোক, রাজনীতির কথাবার্তা তো থাকবেই। এরপর উত্তরবঙ্গ প্রসঙ্গে জানতে চাওয়া হলে তিনি বলেন, এটা বাস্তবে যে গোটা রাজ্যের অন্যান্য এলাকার তুলনায় উত্তরবঙ্গ অনেক ক্ষেত্রেই বঞ্চিত। এখানে অনেকগুলি মেডিকেল কলেজ হয়েছে, সুপার স্পেশালিটি হাসপাতাল হয়েছে, কিন্তু পর্যাপ্ত ব্যবস্থা নেই, বিভিন্ন বিভাগে স্থায়ী কর্মী নেই। দীর্ঘ 8 বছর চা শ্রমিকদের ন্যূনতম মজুরি আজও স্থির করতে পারল না রাজ্যের শাসক তৃণমূল কংগ্রেস। উত্তরবঙ্গকে আলাদা রাজ্য গঠন প্রসঙ্গে বলেন, রাজ্য ভাগের রাজনীতি আমি করি না, আমি বঞ্চিত মানুষের কথা বলি, তাদের পক্ষে আওয়াজ তুলি। সব জায়গায় সমান উন্নতি চাই। শহরের 1 নম্বর ওয়ার্ডের অন্তর্গত একটি টি মোমেন্টসে চা পান সহ কিছুক্ষণ সময় কাটিয়ে পাহাড়ি পথে বেরিয়ে পড়েন বিধায়ক নওশাদ ও তার সঙ্গী সাথীরা। ডুয়ার্সের নদী, পাহাড়, বন, চা বাগান সহ একাধিক বিষয়ে সাংবাদিক সহ স্থানীয়দের সাথে আলাপচারিতা সারেন। উত্তরবঙ্গের বিভিন্ন সমস্যা নিয়ে বিধানসভাতে সোচ্চার হবেন বলেও জানিয়েছেন বিধায়ক নওশাদ সিদ্দিকী। সবসময় পলিটিক্যাল কাজ নয়, ব্যক্তিগত থাকে, আমরা পলিটিক্যাল পার্সন, দুটো কাজ একসাথে হয়ে যাবে। বর্ষার সময় এখানকার অবস্থা কী সেটাও জানা যাবে, কারণ ইসরায়েল যে অবস্থা যেভাবে জল বাড়ছে সেটা বড় করে বুঝতে পারি। রাস্তার অবস্থা খুবই খারাপ অবস্থায় আছে, আপনি যে রাস্তায় যাবেন সেখানেই প্রত্যক্ষ করতে পারবেন রাস্তার অবস্থা। আগে আপনারা জানেন যে আমাদের বিধানসভায় ইন্দো ভুটান রিভার কমিশন গঠনের জন্য একটা আলোচনা হয়েছে, কারণ যেভাবে ভুটান থেকে দশটা বৃষ্টি নেমে আসে এই উত্তরবঙ্গে বেশ কয়েকটা বৃষ্টি বিশাল ক্ষেত্রে সেটাও দেখা হয়েছে। সমুদ্র আছে সেটাও করা হবে। কোথায় থাকবে কালি কতদিন সংগঠনেরও কিছু কাজ করবে না, উত্তরবঙ্গের পরিকল্পনা আছে বা এই সমস্ত দিকে আন্দোলন তৈরি একটা আমি কথা শুধু এটাই বলবো, দক্ষিণবঙ্গের মানুষ খুব যে ফ্যাসিলিটিস পেয়ে যাচ্ছে এটা ব্যাপার না, তবে দক্ষিণবঙ্গের মানুষের থেকে উত্তরবঙ্গের মানুষ বেশি যাচ্ছে। উত্তরবঙ্গ থেকে দার্জিলিং থেকে সাগর পর্যন্ত প্রত্যেকটা নাগরিক তার অধিকার পান চাই। সেই বিষয়ে একটা এখানে আর একটা অ্যাড করবো, আজকে উত্তরবঙ্গতে অনেক বড় বড় মেডিকেল কলেজ হসপিটাল দেওয়ার পরেও, ইউনিভার্সিটি দেওয়ার পরেও, যেমন দার্জিলিং হিল ইউনিভার্সিটি আছে, তার ইউনিভার্সিটির মেন যে ডিপার্টমেন্টাল এই অফিস ডিপার্টমেন্টগুলো কোথায় যদি দেখতে চাই কি দেখা যাবে না, বা কে ফ্যাকাল্টি কারা আছে জানা যাচ্ছে না। এরকমভাবে তো মেন হয় এখানকার মানুষের যাতে আপনি বলতে চাইছেন উত্তরবঙ্গ ডিপ্রাইভ কোম্পানি, আপনি কি মানে ঘুরিয়ে কি উত্তরবঙ্গের পৃথক রাজ্যের দাবিকে আপনি সমর্থন? না, আমি ওটা কোনোদিন করি না আর করবো না। আমি চাইবো উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ বিভাজন নয়, আমরা পশ্চিমবাংলার মানুষ আমাদের অধিকারটা যেন বুঝে দেওয়া হয়। এখানে ডুয়ার্সি থেকে শুরু করে আলিপুরদুয়ার থেকে শুরু করে আর চা বাগানে যে শ্রমিক সমস্যা এটা সমাধান থেকে শুরু করে সমগ্র বিষয়টা নাগরিক অধিকার যেটা এটা পাই সম্পূর্ণ বারংবারে অধিকারের ভিত্তি থেকে কিন্তু মানে পৃথক রাজ্যের দাবিটা কিন্তু উঠে আসছে বিভিন্ন মানে ব্যাপারটা এখানেই হচ্ছে, অধিকারটা বুঝিয়ে দিচ্ছে না বলেই সরকার তখনই কিছু মানুষের দাবিটা তুলছে। 2012 সালে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর হয়েছে, সম্ভবত 1 লক্ষ কোটি টাকা ওপরে বরাদ্দ হয়েছে। সঠিকভাবে কাজেও লাগতো, তাহলে এই উত্তরবঙ্গের মানুষ ডিপ্রাইভ হতো না, অনুন্নত অবস্থায় থাকতো না, সেগুলো লুট করছে।